বা খাস যে ডেকোরেটর সে তার নিজের অবস্থান বদল করছে। একটা বিষয় বলো যে বর্তমানে তো তৃণমূল একদম পুরো ভেঙে গেছে, এমন কিন্তু বলা যেতেই পারে। বিদ্রোহী শিবিরে যেন বলা যায় একেবারে ভরে উঠেছে, এবং এক নয় একাধিক বিদ্রোহী শিবিরে ভরে উঠেছে তৃণমূলের যত দিন যাচ্ছে গ্রহণযোগ্যতা কি তার নিজের দলে তো কমছেই, সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে যে কমেছে সেটা ভোট বাক্সেই আমরা দেখেছি। কিন্তু তৃণমূল দলের ভবিষ্যৎ কি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের দেখো, আমরা সংবাদ মাত্র আমরা কারুর বাড়ির অন্তরে কি হচ্ছে সেটা আমরা কিন্তু কখনোই সংবাদের যে উপযোগী বলে আমরা মনে করি না। কিন্তু যখন বিষয়টা একটা রাজনৈতিক দল হিসাবে এসে দাঁড়ায়, যে গ্রহণযোগ্যতা নিয়ে কথা হচ্ছে, সেই গ্রহণযোগ্যতাটা একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতার কথা হয়, তখন তাহলে তার বাড়ির অন্তরটাও দেখা কিন্তু সংবাদ মাধ্যমের একটা কাজ। হুম। এবং সেই বাড়ির অন্দরের ভেতরেই কিন্তু একটা ভাঙন ফেলে দেখা যাচ্ছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুল বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে বেসুরো। তিনি তিনি একটা একদম আজকালকে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অনির্বাণ সেই সাক্ষাৎকার নিয়েছিল, যেখানে দাঁড়িয়ে বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দলটার এই অবস্থা। এবং তারপরে দাঁড়িয়ে একেবারে সেই ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম অভিযোগ করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সম্পর্ক সব ত্যাগ করে দিয়েছেন। তিনি একেবারে শুভেন্দু অধিকারী তাকে তিনি খুব ভালোবাসেন, এই ধরনের কথা বলছেন। কাজলী বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, মাতৃকবি মমতা বন্দ্যোপাধ্যায়, কাজলী বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তিনি উঠে গেছেন। সেখানে একা দলের যে ভাঙন, যে ভাঙনটা শুধুমাত্র যে দলের মধ্যে রয়েছে এমনটা না, দল ছেড়ে একেবারে তাদের বাড়ির মধ্যেও প্রবেশ করে গেছে। মানে এই ভাঙন তৃণমূল কংগ্রেসের যেরকম নেতা নেত্রীরা বা এমপি এমএলএদের সংখ্যা 65-তে গিয়ে পৌঁছেছে বলছে, বিদ্রোহী এমএলএদের সংখ্যা 65-তে গিয়ে পৌঁছেছে বলা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কিন্তু দাবি করছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে দাবি করা হচ্ছিল যে যারা এমপিরা রয়েছেন তারা কিন্তু দল ছেড়েছেন। কম করে 20 জন এমপি তারা নতুন বিদ্রোহী দল তৈরি করেছেন বা নতুন দলের সঙ্গে এনসিপিআই যে দল, সে দলের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। হুম। মোট মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজনৈতিক যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বলা চলে যে একেবারে আহ যেভাবে তারা যেভাবে তাদের যে ল্যান্ডস্লাইড ঘটেছিল ভোটের ফলাফলে, সেভাবে কিন্তু এখন তাদের গ্রহণযোগ্যতাতেও ল্যান্ডস্লাইড হচ্ছে শ্রেয়সী। একেবারে রাহি রাহি একদম শেষ একটা কথা, যে দেখো এই যে তৃণমূলের অন্দরে যে ভাঙনের কথা তুমি বলছিলে, তৃণমূলের অন্দরে এখন কিন্তু এমন একটা অবস্থায় যেখানে ফিরহাদ হাকিম তিনি রয়েছেন কিনা এই বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যে, সেটা একটা প্রশ্ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এরকম একাধিক একাধিক মুখ, মানে বড় বড় হেভি একদম ওয়েটদের ফিরাদ হাকিম, জায়গার যে যে পরিবর্তন। নাম ফিরাদ হাকিম যে নামটা তুমি নিলে, হুম। সেই প্রসঙ্গে একটি কথা বলার আছে। সেটা বলো। হচ্ছে গত পরশুদিন বিধানসভায় ফিরাদ হাকিম তিনি উপস্থিত ছিলেন, এবং তিনি কলকাতা পুরসভায় যে একটি যেখানে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হুম। সেখানে একটা বৈঠক হচ্ছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন। একদিকে তিনি যেমন যোগ দিয়েছিলেন, দ্বিতীয় দিকে তিনি কিন্তু সেখানের কিন্তু কাজ মিটিয়ে তিনি কিন্তু একদম চলে আসেন বিধানসভায়, এবং বিধানসভায় এসে বিরোধী দলনেতা তার ঘরে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন, এবং তারপরে তাকে দেখা যায় তিনি একদম আহ আহ, সন্দীপন সাহার সঙ্গে বিধানসভা যে বাইরের লন, সেই লনে তিনি হেঁটে খোঁজ মেজাজে তিনি গল্প দেখো এই করছেন এবং জায়গা থেকে যেটা যেটা আমরা দেখলাম যে ইতিমধ্যে কিন্তু এই যে 65 নম্বর বিধায়ককে, তিনি কি ফিরাদ হাকিম, সেই নামটাও দেখো উঠে আসছে। আবার দেখো দেবাশিস একদম কুমারের সঙ্গে একটা চোখাচুকি হয়েছে, শুভেন্দু অধিকারী ফোনে কথা বলবেন, এরকম একটা কিন্তু কথা শোনা গেছে। তারপরে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলীয় একটি পদ থেকে দেবাশিস কুমারকে সরিয়ে বৈষ্ণব চট্টোপাধ্যায়কে নিয়ে এলেন। সব মিলিয়ে দেখো যে হেভি ওয়েট যাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা করতেন, তাদের জায়গাটাই যেন একেবারে অচল হয়ে গেছে রাহি। একদমই তাই শ্রেয়সী। বর্তমানে তৃণমূল কংগ্রেসের যেভাবে তারা ধরাশায়ী হচ্ছে, হুম। হুম।
সেখানে দাঁড়িয়ে তাদের রাজনৈতিক অবস্থান কি হবে, রাজনৈতিক দলটাকে তারা কতদূর পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবেন, সেই একেবারে নিয়ে কিন্তু প্রশ্ন শুরু এটাই হয়ে এখন গিয়েছে একটা বড় প্রশ্ন, ইতিমধ্যে। রাইট? ঠিক বলেছো, একেবারে অসংখ্য ধন্যবাদ তোমাকে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দলটা কতদিন বাঁচবে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ দলের ভেতরে একটা গোষ্ঠী কোন্দল, দলের ভেতরে অসন্তোষ, যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন, সেই অসন্তোষ বাড়তে বাড়তে এখন যেন বা খাস যে ডেকোরেটর সে তার নিজের অবস্থান বদল করছে। একটা বিষয় বলো যে বর্তমানে তো তৃণমূল একদম পুরো ভেঙে গেছে এমন কিন্তু বলা যেতেই পারে। বিদ্রোহী শিবিরে যেন বলা যায় একেবারে ভরে উঠেছে, এবং এক নয় একাধিক বিদ্রোহী শিবিরে ভরে উঠেছে তৃণমূলের যত দিন যাচ্ছে গ্রহণযোগ্যতা কি তার নিজের দলে তো কমছেই, সাধারণ মানুষের কাছে ইতিমধ্যে যে কমেছে সেটা ভোট বাক্সেই আমরা দেখেছি। কিন্তু তৃণমূল দলের ভবিষ্যৎ কি, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, তৃণমূল কংগ্রেসের যেমন আমরা সংবাদপত্র, আমরা কারুর বাড়ির অন্তরে কি হচ্ছে সেটা আমরা কিন্তু কখনোই সংবাদের যে উপযোগী বলে আমরা মনে করি না। কিন্তু যখন বিষয়টা একটা রাজনৈতিক দল হিসাবে এসে দাঁড়ায়, যে গ্রহণযোগ্যতা নিয়ে কথা হচ্ছে, সেই গ্রহণযোগ্যতা একটা রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতার কথা হয়, তখন তাহলে তার বাড়ির অন্তরটাও দেখা কিন্তু সংবাদ মাধ্যমের একটা কাজ। এবং সেই বাড়ির অন্তরের ভেতরেই কিন্তু একটা ভাঙন ফেলে দেখা যাচ্ছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই আহ, বাবুন বন্দ্যোপাধ্যায়, তিনি একেবারে বেসুরো। তিনি একটা একদম আজকালকে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অনির্বাণ সেই সাক্ষাৎকার নিয়েছিল, যেখানে দাঁড়িয়ে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই দলটার এই অবস্থা। এবং তারপরে দাঁড়িয়ে একেবারে সেই ইন্টারভিউতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম অভিযোগ করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সম্পর্ক সব ত্যাগ করে দিয়েছেন, তিনি একেবারে শুভেন্দু অধিকারী তাকে তিনি খুব ভালোবাসেন, এই ধরনের কথা বলছেন। কাজুরি বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি, মাতৃকবি মমতা বন্দ্যোপাধ্যায়, কাজুরি বন্দ্যোপাধ্যায় সরাসরি একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে তিনি উঠে গেছেন, সেখানে একাধিক দলের যে ভাঙন, যে ভাঙনটা শুধুমাত্র যে দলের মধ্যে রয়েছে এমনটা না, দল ছেড়ে একেবারে তাদের বাড়ির মধ্যেও প্রবেশ করে গেছে। মানে এই ভাঙন তৃণমূল কংগ্রেসের যেরকম নেতা নেত্রী এমপি এমএলএদের সংখ্যা 65-তে গিয়ে পৌঁছেছে বলছে, বিদ্রোহী এমএলএদের সংখ্যা 65-তে গিয়ে পৌঁছেছে বলা হচ্ছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কিন্তু দাবি করছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে দাবি করা হচ্ছিল যে যারা এমপিরা রয়েছেন তারা কিন্তু দল ছেড়েছেন। কম করে 20 জন এমপি তারা নতুন বিদ্রোহী দল তৈরি করেছেন, বা নতুন দলের সঙ্গে এনসিপিআই যে দল, সে দলের সঙ্গে তারা যুক্ত হয়েছেন। মোট মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে রাজনৈতিক যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বলা চলে যে একেবারে যেভাবে তারা যেভাবে তাদের যে ল্যান্ডস্লাইড ঘটেছিল ভোটের ফলাফলে, সেভাবে কিন্তু এখন তাদের গ্রহণযোগ্যতাতেও ল্যান্ডস্লাইড ঘটছে শ্রেয়সী। একেবারে রাহি রাহি একদম শেষ একটা কথা, যে দেখো এই যে তৃণমূলের